একজন বলছে, হুজুর কন্ট্যাক্ট ম্যারেজের হুকুম কি? কন্ট্যাক্ট করে যে ম্যারেজ করা হয়, যে এই বিনিময়ে এই মানে যে বিয়েটা হয়, এই ধরনের বিয়ে শরীয়ত এলাও করে না। এই ধরনের বিয়ে শরীয়ত কি করে না? এলাও করে না। এটা মুতাআহ বিয়ের পর্যায়ে এই ধরনের বিয়ে আমরা কখনো কি করব না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুতাআহ, কোনো একটা বিনিময় দিয়ে 30 দিনের জন্য, 20 দিনের জন্য, 25 দিনের জন্য এইরকম যারা বিয়ে করে এই ধরনের বিয়ে শরীয়তে কি এলাও করে না। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল বারি তিনি একটি নয় দুটি নয় প্রায় 20টির মতো হাদিসকে কোট করে তিনি বলে দিয়েছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুতাআতে, নবীজি কন্ট্যাক্ট ম্যারেজ এটাকে নবীজি সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। হানাফি মাযহাব মতে এটি হারাম। আত্মহত্যাকারী কি জান্নাতে যাবে? না, কখনো না। আত্মহত্যাকারী জান্নাতি হবে না, বরং আত্মহত্যা করা এটা হচ্ছে কবিরা গুনাহ। বরং আত্মহত্যা করা কি কবিরা গুনাহ। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে ইন্না মুরতাকিবাল কাবীরা, নিশ্চয় কবিরা গুনাহ করনে ওয়ালা ব্যক্তি, এটাকে আমরা খালিদিনা ফিন নার বলি না, চিরস্থায়ী জাহান্নামী বলি না। আল্লাহ যদি তার প্রতি দয়া করেন, ইহসান করেন, কবিরা গুনাহ যদি আল্লাহ তাকে মাফ করে দেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, এবং আল্লাহ যদি কবিরা গুনাহ মাফ করে দেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র জানেন, তাকে কথায় দিবেন। তবে আমরা বলবো যে যারা আত্মহত্যা করে তারা কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি আল্লাহর দয়া হয়, আল্লাহ যদি নেন, সেটা আল্লাহ পাকের এরাদা, আল্লাহ পাকের ইচ্ছা, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহু আকবার বলেন। তবে হাদিসের মধ্যে খালিদ ফিন নার বারবার হাদিসের মধ্যে আসে, উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন কিছুদিন শাস্তি ভোগ করার পরে যদি তার ভিতরে ঈমান থাকে, কি থাকে? ঈমান। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। তবে মুসনাদে আবি হানিফার মধ্যে একটি হাদিস আছে, ঈমানের বদৌলতে ভিতরে মিটিমিটি করে যে আলোটি জ্বলবে, ওই আলোটার বদৌলতে কিছুদিন শাস্তির পরে আল্লাহ তাআলা তাকে মুরতাকিবে কাবীরাকে জান্নাতে দিতেও পারেন। এটা আল্লাহর দয়া, আল্লাহর ইচ্ছা। আল্লাহু আকবার বলেন। দুই ধরনের উলামায়ে কেরামদের বক্তব্য আছে, আমি দুটো বক্তব্য আপনাদের কাছে পেশ করলাম। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে? জি, জানাজার নামাজের পরে কাতার ভেঙ্গে দোয়া করতে কোনো বাধা নেই। জানাজা নামাজ की बात 1 मर्तबा सूरतुल फातिहा और 3 मर्तबा सूरतुल इखलास, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং কয়েকবার দরুদ শরীফ পড়ে জানাজা নামাজের পরে কাতার ভেঙ্গে দোয়া করা জায়েজ। আর দাফনের পরে দোয়া করা হচ্ছে সুন্নাহ। দাফনের পরে দোয়া করা কি? সুন্নাহ। জানাজা এটা নামাজ, জানাজা কি? জানাজা দোয়া নয়, জানাজা হলো নামাজ। ইমাম বুখারী এটাকে নামাজ সাব্যস্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী এটা কি সাব্যস্ত করেছেন? এটা নামাজ সাব্যস্ত করেছেন। যেই সমস্ত হানাফি মাযহাবের কিতাবের মধ্যে বলা হয়েছে যে জানাজার পরে দোয়া করা যাবে না, এটা হলো মুশাব্বাহ, যেহেতু তাসবিহ হয়ে যায় এটা নামাজের সাথে, এই জন্য কাতার ভেঙ্গে দোয়া করা এটা জায়েজ, এটাকে বেদাত বলা যাবে না। বেদাত বলে আপনি এতটুকু বলতে পারেন বিদআতে হাসানা, উত্তম বিদআহ। আল্লাহু আকবার বলেন। আমরা যেটুকু শুনেছি আল্লাহ তাআলা সে অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন।